তো নববর্ষের দিনকেই এসে গিয়েছিল বা গতকালই এসে গিয়েছে বুমেরাংয়ের টিজারটা। মানে আউট অফ নোহোয়্যার একটা টিজার আসবে, সেটা অ্যাটলিস্ট আমার কাছে কোনো আইডিয়া ছিল না। তো গতকাল দুটো ভিডিও ছেড়েছি, বাট সময় সুযোগের অভাবে এবং নববর্ষের দিন মানুষজন একটু ঘুরু মুটিয়ে থাকে, তো আমার আর টিজারটা রিয়াকশন করা হয়নি। তো এসব অজুহাতের পার্টে আর ঢুকছি না। কেমন হয়েছে এবং যেটা থাম্বনেইলে লিখেছি সেটাকে কি জাস্টিফাই করতে পারবো কিনা ভিডিওর মধ্যে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। দর্শক কি অ্যাকচুয়ালি হলমুখী হবে? দেখুন, আমি প্যাশন দিয়ে কাজ করতে করতে দিনের শেষে না প্যাশনটা তার জায়গাতে থাকে, এবং অবশ্যই আমাদের সকলের পেট রয়েছে, আমরা কিন্তু সেটার দায়টাও আমাদের উপরেই বর্তায়। এবং তার সঙ্গে যদি আমাদের উপরে যদি আরও 3-4টে পেট বা গোটা ফ্যামিলির রেসপন্সিবিলিটি চলে আসে, তখন না সেক্ষেত্রে শুধু প্যাশন দিয়ে চলে না, কিছুটা আপনাকে একটু হলেও বিজনেস মাইন্ডেড হতে হবে বা একটু হলেও আপনাকে পয়সার জন্য ভাবতে হবে। তো জিদ্দার সেখান থেকে যদি আজকে ভাবে যে শহুরে অডিয়েন্সের জন্য একটু কাজ করবে, আমি সেখানে কিছু ভুল দেখি না। এবং এই ছবিটা আদ্যপান্ত কিন্তু শহুরে অডিয়েন্সের জন্যই বানানো, যেটুকু অ্যাটলিস্ট দেখে মনে হলো। হ্যাঁ, কমেডিটা যদি খুব ক্রিঞ্জ না হয় দেন হয়তো ওয়ার্ক করে যেতে পারে। আমার এ হালকা ক্রিঞ্জি লাগলো, ঠিক যেরকম ধরনের কমেডি আমি রাবণে পেয়েছিলাম। আমি বলেছিলাম রাবণের অ্যাকশনগুলো এত ভালো লাগছিলো দেখতে, কিংবা জিদ্দার পারফরমেন্স সে যখন স্ক্রিনে আসলো। এমনিতেই জিদ্দার স্ক্রিন প্রেজেন্সের লেভেলে এই মুহূর্তে বাংলায় আরও অনেক স্টারেরা রয়েছে, বা হয়তো তারাই সুপারস্টার, জিদ্দা সুপারস্টার নয়। বাট ফ্রেম, একটা ফ্রেমে সে যখন এসে দাঁড়ায় না, একটা হিরো সুলভ একটা ব্যাপার, সেটা জিদ্দার থেকে বেশি এই মুহূর্তে বাংলায় কারণ নেই। তাতে হয়তো একটা পার্টিকুলার কোনো ফ্যান বেসের বা আরও কিছু মাল্টিপল ফ্যান বেস হয়তো গায়ে লাগতে পারে, বাট ইটস ট্রু। তারা হয়তো বক্স অফিসের নিরিখে লাস্ট 3-4 বছরে জিদ্দার থেকে হয়তো অনেক অনেক মাইলস অ্যাহেড, বাট তারপরেও জিদ্দার যে একটা ওড়া, একটা স্ক্রিনে আসলে ওই ওড়াটা জিদ্দার থেকে, মানে এই ট্রেলারটাতে যদি আমি সব কিছু যদি আমি খারাপ বলে দিই, তারপরেও জিদ্দার প্রেজেন্স, তার আশাটা, তার প্রথম ডায়লগটা আমার যেন কেন মনে হলো যে একটু একটু মেটা ডায়লগ কাইন্ড অফ হয়েছে। হ্যাঁ, এটা আমার স্বপ্ন, এটা দিয়ে আমাকে কাম ব্যাক করতে হবে, ওই যে একটা ফিল মানুষ, দ্যাট ওয়াজ আ ডিজাস্টার ইন বক্স অফিস। তারপরে বুমেরাং নিয়ে আসা এবং এতটা খরচাপাতি করা, তারপরেও মানে সেক্ষেত্রে সে তো একদম সেফ খেলতেই পারতো, একটা ফ্যামিলি ড্রামা করে নিতে পারতো আরামসে। সেক্ষেত্রে হ্যাঁ, শহুরে অডিয়েন্সের জন্য কাজ করা এবং ফ্যামিলি ড্রামা করা দুটোর মধ্যে পার্থক্য আছে বস। শহুরে অডিয়েন্সের জন্য কাবেরী অন্তর্ধানের মতো ছবি তৈরি করেন কৌশিক গাঙ্গুলি, কিংবা অর্ধাঙ্গিনীর মতো ছবি তৈরি করেন কৌশিক গাঙ্গুলি। এবং উল্টো দিকে যদি আমি নাম করেই বলছি, দেবদার ছবির টনিক বা প্রজাপতি, সেটা কিন্তু পার্টিকুলারলি উইন্ডোজ ঘরানার ছবি। সেই ঘরানাতে কিন্তু অর্ধাঙ্গিনী কিংবা আমাদের কাবেরী অন্তর্ধান ওই লেভেলের ছবিগুলো পড়ে না। দুটো কিন্তু আলাদা জনরার জন্য বানানো, দুটো আলাদা অডিয়েন্স আছে, একটা শহুরে অডিয়েন্স এবং একটা শহুরে ওই এজেড অডিয়েন্সটার জন্য। অর্ধাঙ্গিনী আমি নিজে দেখতে পছন্দ করেছিলাম, আমার রিভিউ আপনি চ্যানেলে গিয়ে চেক করতে পারেন, আমি হয়তো দেখেছি, মিথ্যা বলবো না। বাট কাবেরী অন্তর্ধান আমি হলে গিয়ে দেখেছিলাম, সাউথ সিটি আইনক্সে আমি ছবিটা দেখি, এবং আমার ছবিটা ভালো লেগেছিলো, এবং সেখানে ইয়াং অডিয়েন্সও বসে ছবিটা এনজয় করছিল। শহুরে অডিয়েন্স কিন্তু ইয়াং অডিয়েন্স, এই পার্থক্যটা আছে। এবং বুমেরাংয়ের মধ্যে ওই শহুরে অডিয়েন্সটাকে সে ক্যাটার করতে চাইছে। রেদার সে যদি চেষ্টা করতো যে একটা উইন্ডোজ ঘরানার ছবি আমি বানাই, একটু আমি সিকিওর বা একটু বেটার জায়গাতে থাকি, একটা বড় হিট দিয়ে তারপর না হয় আবার আমি এক্সপেরিমেন্ট করবো, লোকটা ভাবলেনই না, তার কিছু যায় আসে না, তাকে সত্যি কিছু যায় আসে না। এবং এই জিনিসটার জন্য তো জিদ্দাকে এতটা সম্মান করি। লোকে বলতে পারে তার ইগো আছে, অ্যাটিটিউড আছে, সব আছে, বাট এই ছবিটার মধ্যে কিন্তু মেটেরিয়াল রয়েছে শহুরে অডিয়েন্সকে টানবার জন্য। কিন্তু কিছু নেগেটিভ পয়েন্টও নিঃসন্দেহে রয়েছে এই ট্রেলারটার মধ্যে। প্রথম কথা, রুক্মিণী প্রথমে যখন বলে আমি নিশা, ওই জায়গাটা আমার এত ওভার অ্যাক্টিং লেগেছে ভাই, আমার রুক্মিণীকে এত ওভার অ্যাক্টিং করতে আমি জীবনে দেখিনি। অনেকেরই পোষায় না শুনেছি রুক্মিণীকে, বাট আমার কিন্তু রুক্মিণীকে অ্যাজ অ্যান অ্যাক্টর বেশ ভালো লাগে। আমি বিনোদিনী দেখবার জন্য মুখিয়ে আছি যে মেয়েটি কীভাবে ওই সময়ের ওই ডায়লেক্টগুলো এবং তার সঙ্গে নাচ, তিনি বিদিত চক্রবর্তীর সঙ্গে অনেকটা ওয়ার্কশপ কাইন্ড অফ করেছেন, এবং নাচেরও ওয়ার্কশপ করেছেন, প্রচুর খাটাখাটনি করেছেন। অনেক জায়গায় পড়ছি, শুনছি, ইন্টারভিউতে বলছেন যে তিনি হয়তো লাইফে সব থেকে বেশি এফার্টটা ওখানে দিয়েছেন। আমি সেটা দেখবার জন্য মুখিয়ে রয়েছে। আমার তাকে ককপিটের সময় থেকে ভালো লাগে, পরবর্তীকালে চ্যাম্প এসছে, কবির এসছে, কিংবা দেবদার সঙ্গে তো আরও অনেকগুলো কাজ, কিশমিশ করে নিলেন, তো এরকম কাজ আমরা দেখেছি তাকে। কিন্তু তারপর আমার কিন্তু তাকে অ্যাজ অ্যান একটা ভালো লাগে। বাট এখানে ফার্স্ট সিনটাতে আই ওয়াজ লাইক হে ভাই গয়া, আব তো ইয়ে গয়া, এই ফিলটা আমাকে দিচ্ছিল। মানে সত্যি একটু গায়ে লাগছিল, রুক্মিণী পারফরমেন্সটা ভালো লাগছিল না। এবং তার সঙ্গে যদি বলি, ওই এখানে ভালো ভালো অভিনেতাদের নেওয়া রয়েছে, যারা কমেডি জনরাতে এই মুহূর্তে তারাই দাপিয়ে বেড়াচ্ছেন তো গোটা টলিউড জুড়ে। সে খরাজ মুখার্জি হয়ে থাক, সে রজতাভ দত্ত হয়ে থাক, সে সৌরভ দাস হয়ে থাক, এবং তাদেরকে নেওয়া হয়েছে। বাট আমার কেন যায় না, যেটুকু আমি যা দেখলাম, স্পেশালি অম্বরীশ দাকে দেখে আমার মনে হলো ভাই ইয়ে তো গয়া, ইয়ে তো কামসে গয়া, ওই রাবণ মতো কিছু একটা হতে চলেছে। হয়তো আমরা দেখবো ভিএফএক্সের পার্ট ভালো হয়েছে, ওই কাজগুলো আমার ভালোই লেগেছে। এক দুটো জায়গা ছাড়া ঠিক আছে, চলো চলো চলতে। যদি কনভিকশন যদি থাকে গল্পের মধ্যে না, যদি মোমেন্টে, দেন ঠিক আছে, নিয়ে নিতে পারবো, অসুবিধা নেই। কিন্তু কমেডিটাতে আমার এখন সত্যি ভয় লাগছে যে কমেডিটা যেন ওই লেভেলে ক্রিজ না হয়। আমি রাবণ দেখে এসে আমি বলেছিলাম পজিটিভ পয়েন্টের পরে নেগেটিভ পয়েন্টে শুরু করেছিলাম, কমেডিটা জঘন্য, জাস্ট জমেনি, ছাপড়ি কমেডি হয়েছিল। আই হোপ যেন শহুরে অডিয়েন্সের জন্য বানাচ্ছেন তারা, এই ভুলটা যেন তারা না করেন।
আই হোপ ফিঙ্গার্স ক্রস, দেখা যাক কেমন কী হয়। আপনাদের কি রিয়াকশন এই বুমেরাংয়ের ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে যান। এবং জিদ্দার কামব্যাক কি সত্যি পসিবল, সত্যি কি অডিয়েন্স এটাকে অ্যাকসেপ্ট করবে? #1 ট্রেন্ডিং তো ইউটিউবে শো করছে এখনও, এই বিকেল 4টে 4:30 অবধি শো করছে আজকে সেকেন্ড দিনে আসবার পরেও। বাট তারপরেও সেটাই কি এনাফ? কারণ এর আগেও প্রচুর আমরা দেখেছি চেঙ্গিজের ক্ষেত্রে সময় কী লেভেলে হুড়িয়ে লোকজন মানে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেছেন, এই করেছেন ওই করেছেন, বাট ছবিটা কি যতটা হিট হওয়ার দরকার ছিল সেই লেভেলে কি হিট হতে পেরেছিল? পারেনি। কিন্তু এখনও মির্জার রিভিউ আমার দেখা হয়নি, এখন আমি কালকে আমার যাওয়ার প্ল্যান রয়েছে, আমার দেখা হয়নি। বাট যারা দেখেছেন আমার ফেলো ইউটিউবাররা রিভিউ করেছেন, ভিউজের বন্যা বইছে, বাট সেই লেভেলে কি লোক হলে যাচ্ছে না বস। সোশ্যাল মিডিয়ার ভিড় কখনোই, দেবদার একটা ভালো কোট আছে এখানে, যে সোশ্যাল মিডিয়ার ওই অডিয়েন্স হয়তো 15 to 20%, সেটাকে ক্যাটার করতে গিয়ে আমি 80% অডিয়েন্সকে আমি নেগলেক্ট করতে পারি না। সেই জিনিসটাই যেটা এখন সোশ্যাল মিডিয়াতে #1 ট্রেন্ডিংয়ে আনছে বুমেরাংয়ের টিজারকে, সেই অডিয়েন্সটা হলে কনভার্ট হবে তার কোনো গ্যারেন্টি নেই। সেটা না হওয়ারই চান্স আমাদের স্ট্যাট বলছে আমাদের হাতে, বা এতদিনের গল্প যে তারা সব মানে ওই সোশ্যাল মিডিয়াতে ওই লাফালাফিটা সীমাবদ্ধ, তাদের মধ্যে ম্যাক্সিমাম লোক আইদার পাইরেটেড দেখে, নাহলে টিভিতে কবে আসবে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার, না হলে কবে আমাদের কোনো একটা ওটিটিতে অ্যাভেলেবেল হবে সেটার জন্য ওয়েট করে বসে থাকে। দেখা যাক কেমন কী হয়। কাল মির্জা দেখতে যাচ্ছি, যদি কেউ কল্যাণী সঙ্গমে অ্যাভেলেবেল থাকেন বিকেল 4:35 শো, দেন দেখা হবে অবশ্যই। এবং এই তো বুমেরাংয়ের রিভিউ, ট্রেলার নয় টিজার রিয়াকশান 6 জুন আসছে। ওই সময় গরমের ছুটির উইন্ডোটা থাকবে মোটামুটি, হোপফুলি। এর আগে আমরা দেখেছি উইন্ডোজ হামি নিয়ে আসতে, হামি 2 আমার প্রচণ্ড খারাপ ছবি লেগেছিলো, হলে গিয়ে আমি দেখে আমার মনে হচ্ছিলো ক্যা বাওয়াসির চাল রায়। ঠিক আছে চলো, ইটস কুল, তাদের ছবি অনেকেরই ভালো লেগেছে, আমার ভালো লাগেনি, সেটা হতেই পারে। আই হোপ যেন বুমেরাং ভালো কিছু নিয়ে আসে, ভালো কিছু উপহার দেয়। গান টানগুলো ভালো হওয়া দরকার। একটা জায়গাতে দেখলাম গানের পার্টটা দেখলাম স্পেশালি রুক্মিণী ওই কাইন্ড অফ একটা যে একটা হয়, মানে তার ক্যারেক্টারটাকে বেশ ফোকাসে রেখে একটা গান ডিজাইন করা হয়েছে, ওই কাস্টমগুলো কিন্তু বেশ ভালো। গড়ি একটা স্ক্রিনশট আমি আমার থাম্বনেলেও ইউজ করেছি। তো এই ছিল রিয়াকশন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আপনাদের মূল্যবান মতামতটুকু টিজারটাকে ঘিরে এবং আমার এই টিজার রিয়াকশনটাকে ঘিরে কমেন্ট বক্সে জানান। বাই বাই।